নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, শত বছরের এই উৎসবকে বিশ্বের কাছে গৌরবের সাথে তুলে ধরাই হবে আমাদের সাফল্য। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের তথ্যচিত্রে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জে বহু বছরের ঐতিহ্যবাহী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও ১৪৩ বছরের পুরনো মণ্ডপ রয়েছে, আবারও কোথাও ১০০ বছরেরও বেশি ইতিহাস। এই সমৃদ্ধ ঐতিহ্যকে ধরে রাখতে হলে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দুর্গাপূজা নতুন কোনো উৎসব নয়, শত শত বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে এবং আগামীতেও হবে। তবে এখন চ্যালেঞ্জ হলো এই উৎসবকে কিভাবে বিশ্বের সামনে উপস্থাপন করা যায়। এর সৌন্দর্য ও বৈচিত্র্য ফুটিয়ে তুলতে পারলেই হবে প্রকৃত সাফল্য। জেলা প্রশাসক বিশ্বাস করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে পূজা মণ্ডপগুলো যাতে যারা পূজা অর্চনা করতে আসে, এবং এখানে আপনারা জানেন যে তাদের অনেকটা খরচ হয়, তাদের ব্যয় আছে। সেই জন্য আমরা আমাদের জেলা পরিষদ থেকে প্রত্যেকটা 224টা পূজা মণ্ডপকে আমরা 10,000 করে টাকা এবং ইতিমধ্যে 500 কেজি করে চাল, এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আমি বলে দিয়েছি, তারাও স্ব নির্বাহী কর্মকর্তাগণ তাদের অধীনে তাদের এরিয়ায় যতগুলো পূজা মণ্ডপ আছে সেখানে তারা আর্থিকভাবে সহায়তা করেছে, যাতে সবার এটা। এছাড়া সিটি কর্পোরেশন আমি শুনেছি তারাও সহায়তা করেছে। সুতরাং আমরা সব দিক থেকেই সবাই মিলেই আমরা এটি উদযাপন করছি। আমরা মনে হচ্ছে যে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই দুর্গাপূজার এই উৎসবটি আমরা উদযাপন করতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।